হ্যালো, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে দা ভিঞ্চি এআই যে স্ক্রিপ্টটি আছে এটা কীভাবে হচ্ছে রান করবেন। তো এটি কোড কেনিয়ান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। পরে হচ্ছে কীভাবে এটাকে রান করতে হবে সেটা দেখাবো। সো আমার এটা কোড কেনিয়ান থেকে ডাউনলোড করা আছে। সো আমি জাস্ট হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করে নিলাম। এরকম আপনারা একটা জিপ ফাইল পাবেন ওখান থেকে ডাউনলোড করার পরে তারপরে হচ্ছে এর ভিতরে রিকোয়ার্ড স্ক্রিপ্ট এখানে হচ্ছে পাবেন। তো এটাকে কীভাবে হচ্ছে রান করবেন। তো আমার হচ্ছে আহ, ২টা রেডিমেড ফাইল আছে। এটা হচ্ছে ডকার ফাইল। সো আমি হচ্ছে ডকার দিয়ে রান করব। সো দ্যাট ইজ মাই ডকার ফাইল। আমি জাস্ট কপি করে নিলাম, নিয়ে আমি চলে গেলাম যেখানে আমরা এই প্রজেক্টটা কিকস্টার্ট করছি স্ক্রিপ্টের ভিতরে, এবং এখানে পেস্ট করে দিলাম। দেন আমি জাস্ট এখান থেকে ডকার কম্পোজ আপ চালাবো। ওটা একটু সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। তো ওয়েবের আমাকে হচ্ছে আইপি দিয়ে দিছে, এটা হচ্ছে ওয়েবের আইপি। আমি এটাতে ভিজিট করলে আমি হচ্ছে ওয়েবের আইপিটা পাবো, বাট এই অবস্থাতে এটা হচ্ছে রান করবে না। আমাদের হচ্ছে বলতেছে যে ডেটাবেজ নাই। তো আমি যদি কোডটাকে একটু ওপেন করে নেই, আহ, আচ্ছা আমি হচ্ছে আমার কোড এডিটর থেকে কোডটাকে একটু ওপেন করে নিচ্ছি। আহ, হ্যাঁ, এখান থেকে জাস্ট স্ক্রিপ্ট ফোল্ডারটাকে আমি হচ্ছে ওপেন করে নিলাম। জি, এটাকে আমি হচ্ছে এখানে ওপেন করে নিলাম। এটা ওপেন হয়ে গেছে। সো এখানে যে ডেটাবেসটা আছে আমাদের, এডিটরটা একটু প্রবলেম করতেছে। সো যাই হোক, সো এখানে আমি ইএনভিতে যদি যাই, এখানে আমাদের যে ডেটাবেসটা আছে, সো এই ডেটাবেসটা হচ্ছে খুঁজে পাচ্ছি না। তো আমরা যদি এখানে আবার একটু যাই, আমরা হচ্ছে আমাদের ডেটাবেসটাকে ওপেন করি আরেকটা ট্যাব নিয়ে, লোকাল হোস্ট। তো আমরা হচ্ছে এখানে আমাদের যে ডেটাবেজের নামটা আছে এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, অথবা সেম নাম আমরা হচ্ছে ইউজ করতে পারি। আমি সেম নাম ইউজ করে এখানে একটা ডেটাবেস ক্রিয়েট করে নিতেছি। ক্রিয়েট করলাম। ওকে, ডেটাবেস আমার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি আমি দেখি তাহলে হচ্ছে এটা এখন স্টিল এরর এবং বলতেছে এই টেবিলটা নাই। সো এখানে বেশ কিছু মাইগ্রেশন ফাইল আছে, যেহেতু এটা একটা লারাবেল প্রজেক্ট। সো ডেটাবেসের ভিতরে আমরা যদি দেখি এখানে বেশ কিছু মাইগ্রেশন ফাইল আছে। তো আমরা এটাকে হচ্ছে রান করব। তো আমরা রান করার জন্য ডকার পিএস লিখে আমরা হচ্ছে ওয়েবের যে কন্টেইনার আছে তার ভিতরে আমরা হচ্ছে ঢুকে যাব, ব্যাশ স্ক্রিপ্ট দেবে, এবং হচ্ছে এখানে পিএসপি আর মাইগ্রেট পার্টিশন মাইগ্রেট চালাবে, এবং মাইগ্রেশন ফাইলগুলো হচ্ছে রান হয়ে যাবে। ওকে, সো আমি হচ্ছে সিডারটাও রান করে নিচ্ছি। পিএসপি আর্টিসান ডিবি সিড, সিডারটাও রান হচ্ছে। এস রান হচ্ছে, একটু টাইম নিবে। ততক্ষণে যদি আমরা দেখি, এখানে আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি।
খুব দ্রুত সময়ের মধ্যে ওয়েবসাইটটা আমরা রান করে ফেলছি। সো আমরা যদি এখন একটু সাইন আপ করার ট্রাই করি, তার আগে দেখে নিতে হবে আমাদের সিডারটা শেষ হয় না। সিরিয়ালটা শেষ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করে দেখি যে আসলে সবকিছু ফাংশন ঠিক আছে কিনা। সাপোজ আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, 4, 5, 6, 7, 8, 2, 5, 4, 5, 6, 7, 8। সো আমি যদি সাইন আপে ক্লিক করি, পুরো সিস্টেম একদম ফাংশনাল। আমার এখানে হচ্ছে সব কিছু চলে আসছে। পুরো সিস্টেমটাতে এআই চ্যাট, এআই ভিশন, এআই ফাইল চ্যাট, এআই ওয়েব চ্যাট, চ্যাট ইমেজ, এআই কোড, গান, ভয়েস, ডকুমেন্ট, মানে সব কিছু আমার এখানে চলে আসছে। সো স্ক্রিপ্ট ফুললি রেডি। সো থ্যাংক ইউ।